তো আমি এখন এই মুহূর্তে চলে এসেছি দক্ষিণ কলকাতায়, চলে এসেছি বেহালা দেবদারু ঘটক 53তম বর্ষের শারদসজ্জা 2025 বেহালা দেবদারু ঘটকের। এটি মানুষজনের ভালো ভিড় আছে। এই হচ্ছে সামনে ফ্রন্ট, এখানে রান্নাঘরের মতন একটি কুড়ে ঘরের মধ্যে এটি দেখানো হয়েছে, কুড়ে যাওয়ার যেরকম হয় সেরকম ঠিক অংশগুলো এগুলো কি করা হয়েছে। এই প্রতিমাটি হ্যালো বন্ধুরা, তো আমি এখন এই মুহূর্তে চলে এসেছি দক্ষিণ কলকাতায়। তো আজ মহাষষ্ঠী সবাইকে জানাই। তো আজকের ভিডিওটি বেহালা অঞ্চলের কিছু ঠাকুর তোমাদের কাছে নিয়ে এসেছি, তো সবটাই দেখাতে চলেছি। সবার ফার্স্টে আসতে চলেছি বেহালা দেবদারু ক্লাবে তো পক্ষ থেকে। আজকে এখন যাচ্ছি, তো চলো সামনেটা দেখাতে চাইছি। তো আস্তে আস্তে এগোনো যাক, তো চলো যাওয়া যাক। চলে এসেছি বেহালা দেবদারু ঘটক, তো চলো আস্তে আস্তে যাওয়া যাক। মানুষজনের ভালো ভিড় আছে। এই হচ্ছে 53তম বর্ষ দেবদারু। তো আস্তে আস্তে চলো এগিয়ে যাই। তো আস্তে আস্তে সামনের দিকে চলে এসেছি, তো এবার ঢুকবো। তো চলো যাওয়া যাক। এই হচ্ছে সামনেটা, ফ্রন্টটা তোমাদের সামনেটা এটা পেয়ে যাবে পুরোপুরি, দেখতেই পাচ্ছ। আর খুব সুন্দর করে কাঠের আর প্লায়ের বাঁশের ব্যবহার করা হয়েছে। আর এটি হচ্ছে সূচনা 53তম বর্ষের শারদসজ্জা 2025 বেহালা দেবদারু ঘটকের। এটি তোমরা পজ করে দেখে নিতে পারো, এখানে সব কিছু বিস্তারিত এটি দেওয়া আছে। বাঁশ দিয়ে এই জিনিসটি প্লাই দিয়ে এই জিনিসটি করা হয়েছে, অপূর্ব। এই হচ্ছে সামনে ফ্রন্ট এন্ট্রিটা। তো চলো এবার আস্তে আস্তে আমরা সামনের দিকে ঢুকতে চলেছি। এখানে লেখা হয়েছে 10 ফুট 10। পাটকাঠির কিছু কাজ আছে এখানে, পাটকাঠি দিয়েও কাজ করে সেগুলো। প্যান্ডেলের গেটে ঢোকার মুখেই ভেতরে ঢুকতেই সামনে তোমরা এখানে একটি পাবে মাছ। এখানে খুব সুন্দর করে একটি মাছ এখানে করেছে, অপূর্ব লাগছে। তার সঙ্গে এখানে ঝাড়বাতি, আর এখানে ভাঙাচোরা পোড়া যে জিনিসপত্রগুলো, যেগুলো ঘরবাড়ি যেরকম পুড়ে গেলে যে জিনিসটা হয় সেটা এখানে তুলে ধরেছে, বুঝিয়েছে। কাঠ ফাট দিয়ে এই দরজা জানালাগুলি যেরকম পুড়ে যাওয়ার যেরকম হয় সেরকম ঠিক অংশগুলো এগুলো কি করা হয়েছে।
এই হচ্ছে মায়ের এই প্রতিমাটি। দেখতেই পাচ্ছেন এখানে মায়ের ইয়ে হচ্ছে সিংহ। তার এখানে কোনো বাহনগুলি ঠিক তার ছেলে মেয়েগুলো ঠিক তার নিচে আছে। এখানে আপনাদের জুম করে আপনাদের দেখাচ্ছি। মাদিকে দেখছেন গণেশ আর লক্ষ্মী, সরস্বতী, আর ঠিক তার ডান দিকে এগুলো দেখতেই পাচ্ছেন। আর তার ঠিক তার অপোজিটে দুধারে এখানে বিভিন্ন ধরনের ঠাকুরের মূর্তির ছবি ইয়ে আছে। আর ঠিক তার মায়ের ঠিক তার ওপরের দিকে এখানে একটি অগ্নিকাণ্ড। তো চলুন আমরা এবার আস্তে আস্তে এবার সামনের দিকে এগিয়ে চলি। আর এই ধারে ঠিক তার ইয়ে বালতি ফালতি ইয়ে রঙের যে বালতিগুলো হয় সেই জিনিসগুলো দিয়ে এগুলো কি তুলে ধরা হয়েছে এখানে। আর এখানে হচ্ছে তার সঙ্গে এখানে ঠিক তার এক্সিট গেটের বেরোনোর পর এখানে মাঠের মধ্যে এখানে বসেছে, সুন্দর লাগছে। বহু মানুষ এখানে অ্যারেঞ্জ করেছে। তো চলুন আস্তে আস্তে আজকে তো আপনাদের বেহালা অঞ্চলের নেক্সট প্যান্ডেল দেখাতে চলেছি। তো চলুন যাওয়া যাক, তো দেখতে রাখুন। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো চলুন যাওয়া যাক। চলে এসেছি এই মুহূর্তে বেহালা নতুন সংঘ। চলুন এই হচ্ছে গেট, আর বহু মানুষের ভিড়। চলো যাওয়া যাক। এই ভিড় আছে এখনো পর্যন্ত। তো এই সামনের ফ্রন্টটা এখানে দেখাচ্ছি, তার চার পাঁচটা দেখতেই পাচ্ছি। এই যে এখানে এই হচ্ছে বেহালা নতুন সংঘের এই হচ্ছে মায়ের প্রতিমা। চলে এসেছি এই মুহূর্তে বেহালা নতুন সংঘ। তো তোমাদেরকে দেখাতে চলেছি, তোমরা ভিডিওটি সম্পূর্ণভাবে দেখো, স্কিপ না করে। তো চলো যাওয়া যাক। চলুন এই হচ্ছে গেট, আর চলো এবার আস্তে আস্তে ঢুকতে চলেছি। এখানে বহু মানুষের ভিড়। চলো যাওয়া যাক। ভিড় আছে এখনো পর্যন্ত। আবার তো লাইনে দাঁড়াতে হচ্ছে, আবার একটু খুলতে হচ্ছে। বেশি ভিড় নেই তো, হালকাই আছে, খুব বেশি একটা লাইন নেই। তো চলো আস্তে আস্তে এগিয়ে যায় সামনের দিকে। তো এই হচ্ছে সামনে দড়ি দিয়ে দিয়েছে দাদা এখন আমাদের। আর এই যে দেখছেন এই হচ্ছে ফ্রন্টটা, সামনেটা। তো আমরা ভেতরের দিকে যাবো। এখানে বহু লোক এখানে দাঁড়িয়ে আছে এখনও পর্যন্ত। চলুন আস্তে আস্তে এবার যাওয়া যাবে টিকিট খুললেই। এখানে এটি দেখতেই পাচ্ছ, এখানে থিমের নাম হচ্ছে একটা সহজ পূজা। আর যারা এই প্যান্ডেলের মধ্যে যুক্ত আছে, তো যারা করেছে তরুণ বেরা, দিলীপ শাহ, লালটু পাল, সুকান্ত বর, সুমান চক্রবর্তী, তো এরা এই প্যান্ডেলটির সঙ্গে যুক্ত। আর এই হচ্ছে সামনের ফ্রন্টটা, তোমরা দেখতেই পাচ্ছ। আর ওপরটা ঠিক দেখাচ্ছি তোমাদেরকে জুম করে। তো ফাদর দিয়ে এটা কি সুন্দর করে এটি সাজিয়ে, আর এটা ইয়ের কাজ করেছে পুরোটা। দরমার যেই ইয়েগুলো মানে বাঁশের যে কঞ্চি, সেই জিনিসগুলো ব্যবহার করা হয়েছে। আর এখানে সুন্দর করে এটি লেখা হয়েছে বেহালা নতুন সংঘ। আর এখানে তার মানে জিনিসটা যেরকম ভাসে, যে জিনিসটা সেরকম একটা জিনিসটা বুঝিয়েছে। তো খুব ভালো লাগছে। আর পুরো প্যান্ডেলটিতে কাপড়ের এটি কাজ হয়েছে, ছোটো ছোটো পুতুল দিয়ে এই জিনিসগুলোকে মানে সাজিয়ে তুলে উঠেছে। আর এখানে দেখছো এই যে মেশিনটা এটি ঘুরছে, আর ওর সঙ্গে এটি ওপরটায় এই লেখাটা আপ ডাউন হচ্ছে।
তো চলো ভেতরে আমরা আস্তে আস্তে প্রবেশ করব। তো চলো ভেতর দিকে এবার এগিয়ে চলেছি। সামনে সুন্দর করে কাপড় কাজগুলো করেছে। আর এখানে দেখছি যে ছোটো 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 পুটলি মতন জিনিসগুলো করা হয়েছে। কাপড়ের কাজগুলি খুব সুন্দর। তার 4-5টা দেখতেই পাচ্ছি। এই যে এখানে এমনভাবে ইয়ে করেছে দেখতেই পাচ্ছি। আর এইগুলো বেড়া ফেড়া দিয়ে এই জিনিসগুলো বেড়া জিনিস করেছে, তো অপূর্ব লাগছে। আর এই হচ্ছে প্যান্ডেল। ঠাকুরের প্রতিমাটি এই হচ্ছে দেখাচ্ছি তোমাদের। এই হচ্ছে বেহালা নতুন সংঘের, এই হচ্ছে মায়ের প্রতিমা। অপরূপ মায়ের চোখ, ঠিক তার ওপরেই আছে শিব। গণেশ তার ছেলেমেয়েরা তার সাথে সুন্দর করে চলুন। তার হাসি তার জ্ঞানী, আর সিংহটি তার অন্যরকম একটি চিত্র। আর এই হচ্ছে এই আলো বাড়ালাম, কমালাম, অপরূপ সুন্দর। তো চলো এবার বাইরের দিকে আস্তে আস্তে বেরিয়ে যাবো। তো প্যান্ডেল থেকে বাইরে বেরিয়ে এলাম। তো তোমরা বেহালা নতুন সংঘ এই প্যান্ডেলটি কেমন দেখলে নিশ্চয়ই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তো চলো এবার বাইরের দিকে আমরা আস্তে আস্তে বেরিয়ে চলেছি। তো চলো নেক্সট প্যান্ডেলে আমরা এগোতে চলেছি, যাওয়া যাক। বেরিয়ে এটিতে চলে এসেছি। এটি হচ্ছে বেহালা রায়বাড়ি। রায়বাড়ি আমাদেরকে রায়বাড়িটা দেখাতে শুরু করেছি। তো চলো আস্তে আস্তে এগিয়ে যাওয়া যাক। এই হচ্ছে রায়বাড়ি, দেখতে পাচ্ছি সামনেটা। রায়বাড়ি চলো, এখানে বহু লোক দাঁড়িয়ে আছে লাইনে। এবার খুললেই আস্তে আস্তে করে এগোবো সবাই। এই মুহূর্তে লোক ছেড়ে দিয়েছে, তো চলো আস্তে আস্তে এগিয়ে যাওয়া যাক। দড়ি খুলে দিয়েছে। ভেতরটি ভিড় দেখুন, শুধু সবাই লোক দাঁড়িয়ে আছে। চলো আস্তে আস্তে এগিয়ে যাওয়া যাক। কেউ যদি আসেন আপনারা বেহালা এই রায়বাড়িতে ঘুরে যাবেন একবার হলেও। এই পুরনো এই বাড়ি 2 মিনিট বাদে বহু লোক যাচ্ছে এবার। মানুষের ভিড়। এই হচ্ছে দেখুন ঝাড়বাতি। এই হচ্ছে দেখছি ব্রিটিশ আমলের সব ফটো আছে। তো এখানে বহু মানুষের এই ক্রাউডগুলো এগুলো দেখতেই পাচ্ছ, অপূর্ব। তো
আস্তে আস্তে এবার আমরা এখানে সামনের দিকে এগিয়ে চলেছি। তো চলুন এবার আস্তে আস্তে আমরা সামনের দিকে এগিয়ে চলেছি। দেখতেই পাচ্ছেন বহু মানুষের ভিড়। এই হচ্ছে দেখছেন বেশ সুন্দর করে এই জিনিসগুলোকে এখানে সাজানো হয়েছে সুন্দর করে এই রাজবাড়িটিতে। এই হচ্ছে এখানে দুধারে দুটো ঘন্টা আছে, খুব সুন্দর লাগছে অপূর্ব। চার পাঁচটা দেখাচ্ছি, খুব সুন্দর লাগছে। তো এই হচ্ছে দেখছেন এই রায়বাড়ির এই হচ্ছে প্রতিমা, খুব অপূর্ব। এই হচ্ছে মায়ের এই প্রতিমাটি, খুব সুন্দর। প্রত্যেকবারে এরকমই প্রতিমাটি এদের হয়ে থাকে প্রত্যেক বছরের মতো এবছরও তাই। ভিড়টা শুধু দেখো, এই হচ্ছে বহু মানুষের। তো এখানে তোমরা বেহালার রায়বাড়ি এটি তোমরা দেখলে, তো তোমাদের এটি কেমন লাগলো নিশ্চয়ই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, জানাও। আর আমার চ্যানেলে যারা আছে এটা তোমাদের আগেও বলেছি এখনও বলছি, সাবস্ক্রাইব করে রাখো নিজের জন্য নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলো আরও আমরা নেক্সট প্যান্ডেল দেখতে শুরু করেছি। তো চলো যাওয়া যাক। রায়বাড়ি থেকে বেরিয়ে চলেছি আস্তে আস্তে, যাওয়া যাক। জায়গাটার পেসটা বহুত ছোট। এই যে বেরোচ্ছি সব এক এক করে এই জায়গাটা থেকে, এই বাড়িটার পেছন দিক থেকে এটি বাস হচ্ছে। তো চলো বেহালা রায়বাড়িটি এটি কেমন দেখলেন নিশ্চয়ই আমাকে কমেন্ট করবেন। চলুন এবার বেহালা নতুন দলের দিকে এগিয়ে যাব আস্তে আস্তে। তো দেখতে থাকুন পুরো ভিডিওটি স্কিপ না করে। চলুন যাওয়া যাক। বেহালা নতুন দলে আমরা চলে এসেছি, এই যে পাস। তো এখন এনটিপির 4 জনের জন্য আছে, তো আমরা 2 জন আছি। তো চলো আস্তে আস্তে এবার বেহালা নতুন দলের দিকে আমরা এগিয়ে চলেছি। এই প্যান্ডেলটি খুব ভালো হতে চলেছে। তো বন্ধুরা তোমরা দেখো ভিডিওটি স্কিপ না করে। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটি। তো সামনে আবার পেছনে সামনের দিকে এগিয়ে আসছি। তো চলো এই হচ্ছে সামনে চলে এসেছে আশা করি। চলো এই ঢুকবো এবার আস্তে আস্তে। এটা ভিআইপি পাসের পেছন দিক থেকে, ভিআইপি পাস থাকলে পেছন দিক থেকে দেখাবে তোমাদেরকে। চলো হচ্ছে বেহালা নতুন দলের এই প্যান্ডেলটি। চলো আস্তে আস্তে অসংখ্য সুন্দর কাজ।
অসম্ভব সুন্দর এক কাজ, অসাধারণ। এই লাইট বাড়ালে এইভাবে আসছে, আর লাইট কমালে এরকম। খুবই সুন্দর লাগছে, অপূর্ব। আর বেহালা নতুন দলের এটি একটি বাংলার বিহার উড়িষ্যা নিয়ে গঠিত তৎকালীন প্রায় 500 বছরের পুরনো এই ধামটি, সেটিকে নিয়ে এটি বোঝানো হয়েছে। আর তার সব কিছু বিস্তারিত এখানে দেওয়া আছে, তোমরা এটিকে পজ করে তোমরা দেখে নিতে পারো। দিকে এবার আরও ঢুকছি, ভেতরের দিকে আরও ঢুকছি। আর এগুলো কাজগুলো দেখছো বিভিন্ন ধরনের ফুটিয়ে তুলেছে এত সুন্দর করে, অপূর্ব কাজগুলো দেখছো, অপূর্ব। এদিকটাও অপূর্ব, অসাধারণ কাজ। সামনে ঢুকেই তোমরা ফন্ডে এখানে তার সঙ্গে একটা শিপ পাবে তোমরা। আর এই কাজগুলো দেখছো যে অপূর্ব, অসাধারণ কাজগুলো, অসাধারণ। আর মায়ের প্রতিমাটি দেখাচ্ছি আপনাদের দূর থেকে, আবার সামনে গিয়ে দেখাবো। শিব, এখানে স্বয়ং শিবের একটি মূর্তি আছে, অসাধারণ। এদিকের কাজগুলো অসাধারণ সুন্দর করেছে। বাড়ির বাচ্চাদেরকে হাতছাড়া করবেন না, নিজের মোবাইল পাশকে সামনে রাখবেন। ধীরে ধীরে এগিয়ে চলুন, ধাক্কাধাক্কি করবেন না। নিজে দেখুন, অন্যদের দেখার সুযোগ করে দিন। নিজে দেখুন, অন্যদের দেখার সুযোগ করে দিন। তো এখানে একটুখানির জন্য দাঁড়াতে দিচ্ছে না, তো আমাদের এগিয়ে যেতে হবে, কিছু করার নেই। অসম্ভব মানুষজনের ভিড় আছে এই প্লুগিংয়ের জন্য। তো চলো আস্তে আস্তে সামনের দিকে আমাদেরকে এগোতে হবে, একটুখানির জন্যও দাঁড়ানো যাচ্ছে না, অসম্ভব ভিড়। একটুখানির জন্য এখানে দাঁড়াতে দিচ্ছে না, তো আমাদেরকে এগিয়ে যেতে হবে। তোমাদেরকে এরকমভাবে যতটা দেখানো সম্ভব হচ্ছে সবটাই দেখাচ্ছি, আর কতটা তোমরা দেখতে পাচ্ছ সেটা বুঝতে পারছি না। তো চলো আস্তে আস্তে এগিয়ে যাই। আর এই যে কাজগুলো দেখতে পাচ্ছি খুবই সুন্দর, অপূর্ব। আপনাদের আরেকবার আমি দর্শন করা, এখন এইখানের মধ্যে আপনাদের দূর থেকে আমি যতটা পাচ্ছি সম্ভব মাকে আমি আপনাদের দর্শন করাচ্ছি যতটা সম্ভব। এই হচ্ছে, দেখতেই পাচ্ছেন, এই হচ্ছে
ঠাকুরটি। তো এখানে বেশিক্ষণ এখানে দাঁড়ানো যাচ্ছে না, দেখতেই পাচ্ছেন এখানে দাঁড়াতে দিচ্ছে না একটুখানির জন্য। তো চলুন আস্তে আস্তে এবার আমরা সামনে বাইরের দিকে এগিয়ে যাব। চলুন এবার আস্তে আস্তে বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি। বেহালা নতুন দল আমাদেরকে দেখানো হয়ে গেল। তো চলুন এবার আস্তে আস্তে বাইরের দিকে আমরা এগোতে শুরু করব। তো বেহালা নতুন দলে তোমাদেরকে প্যান্ডেলটি দেখালাম। তো তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করো। আর মারাত্মকভাবে ভিড় ছিল, তোমরা দেখতেই পেলে। আর আমাকে কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাও। আর আমার পেজে যারা আছো তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে রাখো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।